বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মানব ইতিহাসে অনেক মহান ব্যক্তি এসেছেন, কিন্তু একজন ব্যক্তিত্ব আছেন যিনি সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হয়ে এসেছিলেন। তিনি হলেন আপনার আমার সকলের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব তার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনী এবং আমাদের জন্য রেখে যাওয়া তার অমূল্য শিক্ষাগুলো কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে। জন্মের আগেই তার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সে তিনি মাতা আমিনাকে হারান। এতিম অবস্থায় দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব তার অভিভাবক হন। শৈশবে তিনি পশুচারণ করতেন এবং পরে ব্যবসায় যুক্ত হন। সততা ও বিশ্বস্ততার কারণে সবাই তাকে আলামিন অর্থাৎ বিশ্বস্ত নামে ডাকত। যুবক বয়সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আস্থা অর্জন করেন। তিনি ধনী ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যবসা পরিচালনা করে সততা ও বুদ্ধিমত্তার প্রমাণ দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার চরিত্রে মুগ্ধ হয়ে তাকে বিবাহের জন্য প্রস্তাব দেন। বিয়ের পর পারিবারিক জীবন ছিল শান্তিময়। খাদিজা ছিলেন তার প্রথম বিশ্বাসী সহধর্মিণী, যিনি নবুয়তের শুরুতে সবচেয়ে বড় সহায় হয়েছিলেন। 40 বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসলেন। প্রথম আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই মুহূর্ত থেকে তিনি আল্লাহর শেষ রাসূল নির্বাচিত হন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এবং পরে আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ও অন্যরা ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একাত্মবাদ প্রচার করতে শুরু করলে কুরাইশ নেতারা কঠোর বিরোধিতা শুরু করেন। মুসলমানরা অমানবিক নির্যাতনের শিকার হয়, কেউ কেউ শাহাদাত বরণ করেন। তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারাননি। তিনি ধৈর্য ধরেন এবং মিথ্যার বদলে সত্য প্রচার চালিয়ে যান। মক্কায় অত্যাচারে তিনি তারেফ শহরের দিকে দাওয়াত দিতে চলে যান, কিন্তু সেখানেও তাকে অপমানিত করা হয়। আল্লাহ তাআলা সান্ত্বনা দেন ইসরা মিরাজের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে মসজিদুল আকসা এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেন। এখানেই তিনি নামাজের ফরজ হুকুমগুলো লাভ করেন। অবশেষে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করতে চলে যান। মদিনায় গিয়ে তিনি মুসলমানদের ভ্রাতৃত্ব ঘোষণা করলেন। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। ইহুদি খ্রিস্টানদের সাথে চুক্তি করলেন যাতে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা ন্যায় ও আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন। শত্রুদের প্রতিও দয়া দেখিয়েছেন এবং বন্দীদের সঙ্গে উত্তম আচরণ করেছেন। হিজরির 10ম সনে তিনি বিদায়ী হজ সম্পূর্ণ করলেন। সেখানে তিনি লাখো মুসলমানদের সামনে বিদায়ী ভাষণ দেন। তিনি বলেছিলেন, হে মানুষ, আমি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি। আমার পরে আর কোনো নবীও আসবে না। এই ভাষণে তিনি নারী পুরুষের অধিকার, সমতা, দাসমুক্তি এবং কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার গুরুত্বের কথা বলেন। 63 বছর বয়সে হিজরি 11 সনে মদিনায় তিনি ইন্তেকাল করলেন। তার মৃত্যুতে সমগ্র মদিনা অশ্রুসিক্ত হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাহবাগের সান্ত্বনা দিয়ে বলেছিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করে জেনে রাখো তিনি ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহকে অনুসরণ করে জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য পূর্ণাঙ্গ একটি দৃষ্টান্ত। তিনি আমাদেরকে শিখিয়েছেন সত্যবাদী হতে, অন্যায়কে দয়া করতে, নারীদেরকে সম্মান করতে, অনাথদের যত্ন নিতে এবং আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করতে। তিনি শুধুমাত্র মুসলমানদের নবী নন, বরং সমগ্র মানব জাতির জন্য তিনি রহমত। তাই আসুন আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা অনুসরণ করি এবং আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। এই নাম নিয়ে যদি কোনো ব্যক্তি অথবা সমাজ কোনো সময় যদি কেউ হাসি তামাশা করে, তাহলে সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না। রাসূলের নামকে আমরা যতটা ভালোবাসি, তেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া দিক নির্দেশনা ও শিক্ষাগুলোকেও আমাদেরকে অনুসরণ করতে হবে। এতক্ষণ ভিডিওটির সাথে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করার অনুরোধ থাকলো। আর হ্যাঁ, এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কেন বলুন তো? যদি আপনি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি আরও একটা এ ধরনের ইসলামিক ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো।